মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বাড়িতে আমগুড় বানাবো, কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তো কতগুলো গোটা আম আমি গাছ থেকে পেড়ে নিলাম। এগুলো আমি খুব ভালোভাবে গোটাটাই ধুয়ে নেব, কারণ জল না দিয়ে আমি চাটনিটা করব। তো বন্ধুরা, আমগুলো আমার সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি বটিন দিয়ে ছালটা ছাড়িয়ে নিচ্ছি, চাইলে আপনারা ছুরিতেও ছাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, সময় আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে নেব টুকরো টুকরো করে। সব আমগুলো টুকরো করে আমার হয়ে গেছে। একটা আম বড় ছিল, সেটা অর্ধেক পাকা ছিল, কিন্তু প্রচণ্ড টকের জন্য আমি আমগুলোর সাথে মিশিয়ে দিলাম। মশলাটা আমি এবারে ভেজে নেব। তার জন্য কালো বাটনা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়নের যে মশলাগুলো থাকে সব রকম একসাথে মিশ্রণ করা, সেগুলো আমি একসাথে দিয়ে ভেজে নেব। একটু ভেঙে দেবো লঙ্কাগুলো, এবং তেজপাতাটাও একটু টুকরো করে দেব, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে। বন্ধুরা, আপনারা গোটা ধনেও দিতে পারেন, কিন্তু আমি গোটা ধনে দিলাম না। তার পরিবর্তে আমি ধনে পাউডার দেব এবং একটু হালকাভাবে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন ফটফট আওয়াজ হচ্ছে। এবার আমি থালাটা ঢেলে নেব, ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি আমগুলো একটু ভেজে নেব। তার জন্য সরিষার তেল, আমি জল ছাড়া করব, তার জন্য একটু বেশি করে তেল লাগবে। ফোড়নে দেব তেজপাতা এবং দেবো দুটো কাঁচা লঙ্কা, এগুলো ভেঙে দেব। আমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমগুলো ভাজার জন্য লবণ এবং হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, একটু হালকা করে ভাজবো, তারপর আমি ঢাকা দিয়ে দেব। ততক্ষণ মশলাটা আমি গুঁড়ো করে নেব। আমি শিলে গুঁড়ো করব, চাইলে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব, তারপর আমি থালটা ঢাকা দিয়ে দেব। এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। তো দেখো করেছি, এর বেশি গুঁড়ো করা চলবে না। খুব বেশি গুঁড়ো করলে ভালো লাগবে না, তো এরকমভাবে গুঁড়োটা করবেন। এবার আমি ঢাকাটা খুলবো, তারপর একটু নাড়চাড় করে দেব এবং কিছু গুঁড়ো মশলা এর উপর দিয়ে দিয়ে দেব। গোটা ধনের পরিবর্তে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমটা গলে গেছে, আর বেশি দেরি নেই। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করা যায়, তো একবার দেখলেও করতে পারবেন।
এবং বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আমি অর্ধেকটা দেবো, অর্ধেকটা আমি রান্নার জন্য রেখে দেবো, এতটা লাগবে না। খুব ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নেব। আমটা খুব সুন্দর গলে গেছে, এবার আমি গুড় দিয়ে দেব। আমি 500 গ্রাম গুড় এনেছিলাম, এই গুড়টা পুরোটাই দিয়ে দেব। গুড়টা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আমের সাথে। তারপর একটু ফুটলে আমি বন্ধ করে দেবো, খুব বেশি ফোটানো চলবে না, তাহলে তিতা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। দেখবেন একবার করলে সারা মাস জুড়ে খেতে পারবেন। একটু মাঝে মাঝে রোদে রেখে দেবেন। তো এবার একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলবো। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঝটপট লাইক সাবস্ক্রাইব করে দেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।